শীতকাল মানেই তো শাকসবজি খাওয়ার সময়, তাই না? বিভিন্ন ধরনের সবজি, শাক বাজারে উঠতেই থাকে। তো তার মধ্যে পালং শাক একটা শাক যেটা শীতকালে ভীষণই অ্যাভেলেবেল থাকে। ইভেন গরমকালেও পাওয়া যায়। কিন্তু এই পালং শাক শীতের খাওয়াটা মজাটাই আলাদা। তো আজকে বানাবো পালং শাক দিয়ে পালং পনির। এর জন্য ১ম এ পালং শাকটাকে ভালো করে ধুয়ে একটু গরম জলের মধ্যে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়া মানে জাস্ট ১ মিনিটের মতো। সেদ্ধ করার পরে পালং শাকটাকে একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলে অথবা জলের মধ্যে কয়েকটা বরফ কুচি দিয়ে এই পালং শাকটাকে নিয়ে ডিরেক্ট ঠান্ডা জলের মধ্যে ড্রিপ করব। তাতে কি হবে, পালং শাকের যে কালারটা না সুন্দর ডিপ একটা মানে ডিপ সবুজ কালারটা বজায় থাকবে। পালং শাকটা যখন পরে পেস্ট করব, পেস্ট করে রান্নায় যখন দেব তখন কিন্তু কালারটা একদমই পরিবর্তন হবে না, সেই ডার্ক সবুজ কালারটা কিন্তু এতে বজায় থাকবে। তাই জন্য এইভাবে মানে সেদ্ধ করার পর অবশ্যই ঠান্ডা জলে একটু বন্ধুরা তোমরা ড্রিপ করে নিও, তাহলে কিন্তু কালারটা একদম পারফেক্ট থাকবে, রঙটাকে একদম ধরে রাখে এই ঠান্ডা জলে ড্রিপ করার পরে। এবার কিছুই না, এটাকে ভালো করে মিক্সার জারে বেটে নিচ্ছি। এবার এটা বেটে নিয়ে এক সাইডে রাখছি। অপরদিকে ২০০ গ্রামের মতো পনিরকে আমি কেটে নেব একদম ছোটো 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 করে পিস করে। আর বন্ধুরা এই যে রেসিপিটা আজকে আমি শেয়ার করছি না, রেসিপিটা কিন্তু শুধু পনির না, এটা কিন্তু ডিম দিয়ে ইভেন চিকেন বা মাটন যে কোনো জিনিস দিয়ে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো। ইভেন শুধু আলু দিয়েও এটা করা যায়। আজকে যদিও বা আমি আলু পনির দিয়ে এটা দেখাচ্ছি তোমাদেরকে, তবে আলুটা কিন্তু অপশনাল। তোমরা পনিরের ক্ষেত্রে শুধু পনির দিয়ে করতে পারো অথবা শুধু আলু দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারো। পনিরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, অপরদিকে পালং শাকটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার আগে কিন্তু মনে রেখো ঠান্ডা জলে কিন্তু অবশ্যই ড্রিপ করে নিও একবার। এবার একটু আলু ছুলে নিচ্ছি। আলুটা অপশনাল, আগেই বলে দিলাম, কারণ আলুটা তোমরা অনেকেই পালং পনিরে আলু দেয় না, কিন্তু আজকে আমি রেসিপিটা একটু অন্যভাবে করছি, ওই জন্য আলু পালক পনির মানে রেসিপিটা হচ্ছে আলু পালক পনির। তো তার জন্য আমি আলুটা অ্যাড করলাম আর ওটাকে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। অপরদিকে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের জায়গায় কিন্তু তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তেলটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, কোনো মানে বাধ্যবাধকতা নেই যে সর্ষের তেলই দিতে হবে, সাদা তেলও দিতে পারো। এবার পনিরটাকে তেলের মধ্যে দিয়ে একটু সামান্য নুন উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার পনিরটাকে হালকাভাবে ভাজবো। পনিরটাকে কিন্তু বেশি ডিপ করে ভাজবো না, তাহলে পনিরটা অনেক শক্ত হয়ে যাবে। তো পনিরটাকে হালকা করে আলতোভাবে, দেখো জাস্ট কালারটা ধরা শুরু করেছে, সেই স্টেজে কিন্তু পনিরটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ভেজে নেবো আলুটা। আমি যখনই পনিরের ক্ষেত্রে যখন আলু ইউজ করি সবসময় না আলুটাকে পনির ভাজার পরেই দিই, কারণ পনিরের তেলে যখন আলুটা ভাজা হয় আলুর মধ্যে খুব একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসে আর পনিরের গন্ধটা চলে আসে। আলুটাকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর কয়েকটা কেটে রাখা পেঁয়াজ। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো, পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যায়। পেঁয়াজ যখন একদম নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা ২ থেকে ৩ চামচের মতো এখানে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ রসুন আদা আর পেঁয়াজটাকে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আচ্ছা, আজকে এই রান্নাটার মধ্যে আমি কিন্তু হলুদ অ্যাড করবো না, যেহেতু সবুজ কালারটা রাখবো তার জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অবশ্যই দেবে, আর জিরে গুঁড়োটা কিন্তু দেবে না, জিরে ফোড়ন দিয়েই করছো তো তার জন্য জিরে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর লাস্টে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কড়াইশুঁটিটাও অপশনাল, যদি থাকে বাড়িতে অ্যাড করতে পারো, আর না থাকলে কোনো অসুবিধা নেই। এবার সেদ্ধ করে রাখা পালং শাকের বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মটরটা চাইলে আগেও দিতে পারো, মানে কড়াইশুঁটিটা, তবে আমি এই সময় দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটু চিনি, একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি। এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি ১ থেকে ২ মিনিট কষিয়ে নেব, মানে পালং শাকের বাটাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব, যাতে তেলটা উপর দিয়ে যতক্ষণ না ছেড়ে দেয় ঠিক ততক্ষণ কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। তারপর যখন এটা কষে যাবে তখন মানে ১-২ মিনিটের মতো নেড়েচেড়ে তারপরে এর মধ্যে পনিরটা অ্যাড করব আর ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি। পনির আর আলুটা অ্যাড করার পরে এটাকে হালকাভাবে নাড়তে চাইতে হবে যাতে পনিরটা না ভেঙে যায়, সেদিকে খেয়াল রেখো। চাইলে ঝোলের জন্য তোমরা একটু জলও অ্যাড করে দিতে পারো এর উপরে। এবার লাস্টে দেবো এর মধ্যে কাজু বাটা। এখানে কাজু বাটা আমি অ্যাড করছি, তো তোমরা যদি কাজু বাটা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তার জায়গায় সামান্য একটু দুধ অথবা ফ্রেশ ক্রিমও কিন্তু অ্যাড করতে পারো, অথবা কাজু বাটা থাকলে কাজু বাদাম দিতে পারো অ্যাড করে। এবার দিয়ে তারপর একটু নেড়েচেড়ে গরম গরম পরিবেশন করো। রেসিপিটি কিন্তু ভীষণই ইজি, শুধু ওই পালং শাকটা বাটতে যেটুকু সময় লাগে আর কি। এছাড়া কিন্তু রেসিপিটা খুবই সহজ, যে কেউ তোমরা বানাতে পারবে, আর খেতে খেতে ফাটাফাটি লাগে। শীতের মানে রাত্রিবেলা ডিনারে পরোটা রুটি বা পোলাও যে কোনো জিনিসের সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু এটা এক্সেলেন্ট একটা রেসিপি, তোমরা ট্রাই করতে পারো। যদি ট্রাই করো তাহলে কমেন্টে জানিয়ে তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিতে।